হাজবেন্ড অবশ্যই গরিবই হবে, নইলে তো ছবিতে আমাকে কবেই দেখাতে। মনিপ, তোর নিজের দিকে তাকা, তোর এই অবস্থা কেন? সেই ভার্সিটি তোর সাথে একসাথে পড়াশোনা করেছি, তারপর তোর সাথে দেখাই হয়নি। তখন তোর পেছনে অনেক ঘুরেছি, অনেক ভাও দিয়েছি, কিন্তু তুই না কখনো আমাকে দামই দিস নাই। কি ভেবেছিস এখনো তোকে ভাও দিব? কখনো না। এখন তোকে ভাও দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছি। বাই দ্য ওয়ে, তুই কি জানিস আজকে আমার বাসায় কে আসতেছে? এই শহরের সবচেয়ে বড় ম্যাজিস্ট্রেট, যার ছবি আমরা টিভিতে দেখি আর ওই যে বড় বড় পোস্টারে লাগানো আছে। তুই দেখবি কিভাবে? হয়তো আমার নামটাম শুনেছিস আর কি। একটা কাজ কর, 10 থেকে 15 মিনিট এখানে দাঁড়া, আসবে, ওনার সাথে তোকে পরিচয় করে দিব, বলবো তুই আমার বাসার কাজের লোক, তাহলে হয়তো বা সে বিশ্বাস করবে আর কি। আচ্ছা ঠিক আছে, যেমন তোমাদের ভালো মনে হয়, আমি এখানেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, মারুফ ঠিকই বলেছে, স্যারের তো আসতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো আমরা আর কি করবো, এখানে তো দাঁড়িয়েই থাকতে হবে, কারণ তোকে যে আমি আমার বাড়িতে নিয়ে যাব সেই যোগ্যতাটাও তোর নেই। কারণ আমরা তো অনেক কোটিপতি, আর আমার হাজবেন্ড হচ্ছে কোটিপতির একজন ছেলে। তো আগেও গরিব ছিল,